নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার জন্য আপনাকে কিছু টেকনিক দিব। এই টেকনিকের মাধ্যমে আপনি কোনো দিন ভুল করবেন না। আসুন দেখি কীভাবে। সেটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ মানে হচ্ছে ওই চরিত্রটা শুধুমাত্র মেয়েরাই নিবে, কখনো ছেলে মানুষ নিতে পারবে না। মানে ওই চরিত্রটা সবসময় মেয়েরাই নিবে, ছেলে নিতে পারবে না। সেটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। একটু বুঝে নি আর কি। দেখেন সতীন চরিত্রটা সবসময় মেয়েরাই নিবে, কোনো পুরুষ মানুষ নিতে পারে না। ডাইনি, বাইজি, সৎমা। আমি উত্তম স্যার যদি 4টাও বিয়ে করি, আমি কি সৎ মায়ের ভূমিকা নিব? সৎ বাবার ভূমিকা নিব? তাহলে কি হবে? সৎমা। এও অর্থাৎ বিবাহিত নারী। এরপর কি দায়ী, আপনারা জানেন। কুলোটা কূটনিপনা, অর্থাৎ কূটনিপনা করে পরকিয়া করে স্বামী ত্যাগ করার পর যে নারী থাকে তাকে বলা হয় কুলোটা। অসূর্য স্পর্শ বা স্পর্শ, এটা হচ্ছে যে ওই যে মহাভারতের যে গান্ধারী যে চরিত্রটা নিয়েছিল, অর্থাৎ চোখে কালো পর্দা বা কালো কাপড় পরে অন্ধত্বের যেটা করছিল, কখনো সূর্যের আলো সে স্পর্শ করবে না বা দেখবে না। রূপসীটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য, ছেলেদের ক্ষেত্রে হলো হ্যান্ডসাম, স্মার্ট হইতো। ধনী বলতে ধনী গরিব অথবা ধনী বর্ণ বোঝাচ্ছে না, এখানে হচ্ছে নারী সম্বোধন বা নারী সম্পর্কিত বোঝাচ্ছে। অন্তঃসত্ত্বা, পুরুষ মানুষ অন্তঃসত্ত্বা হবে, অর্ধাঙ্গিনী আর ইত্যাদি। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি।